কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য থাম্বনেলের গুরুত্ব বলে বোঝানোর কিছু নেই। তো এরকম থাম্বনেল আপনি মোবাইল দিয়ে শুধুমাত্র মোবাইল দিয়ে পিক্সেল ল্যাব অ্যাপে কীভাবে তৈরি করবেন চলুন দেখে নিই। প্রথমে চলে যাব আমি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিলাম। এখানে ডিলিট অপশনে ক্লিক করে নিউ টেক্সট লেখাটা ডিলিট করে দেব। এবার 3 ডট মেনুতে ক্লিক করে ইমেজ সাইজটা নিয়ে নেব। এইখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ অপশনে ক্লিক করে দেব। এবার এখানে কাস্টমস লেখাটার উপরে ক্লিক করে দেব। এবার এখান থেকে ইউটিউব থাম্বনেল অপশনটি সিলেক্ট করে ওকে প্রেস করে দেব। এটা হচ্ছে আমাদের ইউটিউব ভিডিও থাম্বনেলের অ্যাকচুয়াল সাইজ। এটার উপরে আমাদের সকল ডিজাইনগুলো করতে হবে। এবার এটাকে কালার করতে হবে। কালার অপশনে চলে যাব। এই দেখেন এখানে কালার অপশন, এখান থেকে আমরা যে কোনো ধরনের কালার দিতে পারবো। আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এবার আমি প্লাস আইকনে ক্লিক করে আমার ফোনের গ্যালারি থেকে পিক্সেল ল্যাবের যে ইমেজটি ডাউনলোড করে রেখেছিলাম সেটি নিয়ে আসব। ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করলে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আমরা পিক্সেল ল্যাবের লগোটি নিয়ে আসবো। এখান থেকে যে কোনো সাইজে নিতে পারবো। নিচে আপনার অপশনগুলো দেখতে পাচ্ছেন। আমি গোল সাইজটা নিয়ে নেব। আমি গোল সাইজটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেব। এবার এটা টেনে আমরা ছোটো বড়ো করে সাইজ মতো বসিয়ে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো পজিশন করে বসিয়ে নেবেন। এটা টেনে ছোটো বড়ো যে কোনো সাইজ মতো যে কোনো জায়গায় বসাতে পারেন। লেয়ার অপশন থেকে এটিকে লক করে দেবো যাতে এটি এখান থেকে সরে না যায়। এবার লেখালেখি করার জন্য আমাদের আবার চলে যেতে হবে প্লাস আইকনে। এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করব। নিউ টেক্সট লেখাটির উপর ডবল ক্লিক করব। তো এখানে ডিলিট অপশনে ক্লিক করে নিউ টেক্সট লেখাটি ডিলিট করে দেব। এইখানে আমি লিখে দেবো পিক্সেল ল্যাব। এইখানে আমি লিখবো পিক্সেল ল্যাব লিখে ওকে প্রেস করে দেবো। দেখেন লেখাটা চলে আসছে। এবার আমি সাইজ মতো ছোটো বড়ো করে পজিশন মতো বসিয়ে দেবো। লেখাটির কালার অপশন চেঞ্জ করতে চাই বা অন্য কোনো ফন্টও যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে চলে যেতে হবে এই অপশনে। এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন। এখান থেকে আমরা আমাদের নিজের মনের মতো করে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবো। লেখাটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে চলে যেতে হবে ব্যাকগ্রাউন্ড অপশনে। এখানে এনাবল করে দেবো এবং মনের মতো করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবো। লেয়ার অপশনে ক্লিক করে লেখাটিও আমরা লক করে দেবো যাতে এই লেখাটি এখান থেকে সরে না যায়। এবার এই অংশটুকুতে আমরা থাম্বনেলের মধ্যে যা যা লিখতে চাই লিখতে থাকব। লেখালেখি করার জন্য আবার আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে। সেখান থেকে টেক্সট। এবার টেক্সটের উপর ডবল ক্লিক করে দেব। ডিলিট চেপে লেখাটি ডিলিট করে দেব। এবার আমরা যা লিখতে চাই সেটা লিখব। লিখে ওকে প্রেস করে দেব। এখানে আমি লিখলাম প্রফেশনাল ইউটিউব লিখে ওকে বাটনে প্রেস করে দেব। লেখাটি দেখেন চলে আসছে। এবার আমরা এটা টেনে ছোটো বড়ো করে পজিশন মতো বসিয়ে নেব। এবার চাইলে লেখাটির কালার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে নিতে পারি। ফন্ট অপশন থেকে আমরা এই লেখাটির ফন্টও চেঞ্জ করে নিতে পারি। এখানে দেখুন অনেকগুলো ফন্ট আছে। আমার পিক্সেল ল্যাবে অনেকগুলো ফন্ট অ্যাড করা আছে। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট অ্যাড করে নিতে পারেন। লেয়ার অপশনে ক্লিক করে এই লেখাটিও আমরা লক করে দেবো। চলে যাবো প্লাস আইকনে টেক্সট। এবার নিউ টেক্সট লেখাটির উপর ডবল ক্লিক করে দেবো। ডিলিট চেপে লেখাটি ডিলিট করে দেবো। এখানে লিখবো থাম্বনেল লিখে ওকে প্রেস করে দেবো। এবার এটাকে টেনে পজিশন মতো বসিয়ে নেব। এটাকে টেনে বড় করে পজিশন মতো বসিয়ে নিলাম। এবার কালার অপশন থেকে এটার কালার সেট করে নেব। এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যায় বা ফুটে ওঠে লেখাটা এমন কোনো কালার সিলেক্ট করে সেট করে নেবেন। আমি ফন্ট অপশন থেকে লেখাটির ফন্ট চেঞ্জ করে নেব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট। এখান থেকে আমি আমার লেখার ফন্টটি চেঞ্জ করে নেব। এবার এটাকে টেনে বড় করে পজিশন মতো বসিয়ে নেব। আবার লেয়ার অপশনে ক্লিক করে লেখাটিকে লক করে দেবো যাতে এখান থেকে সরে না যায়। আবার প্লাস আইকনে যাব। টেক্সট নিউ টেক্সটে ডবল ক্লিক করে দেবো। ডিলিট চেপে নিউ টেক্সট লেখাটি ডিলিট করে দেবো। এখানে ইংলিশে লিখবো থাম্বনেল লিখে ওকে প্রেস করে দেবো। এবার এটাকে টেনে পজিশন মতো বসিয়ে নেব। আমি লেখাটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব। এবার এখানে টু ব্যাক অপশনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি থাম্বনেল লেখার পিছনে চলে যাবে। লেয়ার অপশনে ক্লিক করে এটিও লক করে দেব।
আবার প্লাস আইকন থেকে চলে যাব নিউ টেক্সট অপশনে। এখানে লিখবো মোবাইলেই, খুব সহজে লিখে ওকে প্রেস করে দেব। টেনে বড় করে পজিশন মতো বসিয়ে নেব। এবার কালার অপশন থেকে লেখার কালারটি চেঞ্জ করে টিক মার্কে ক্লিক করে দেব। এবার স্টাইল অপশন থেকে লেখাটি বোল্ড করে দিয়ে টিক মার্কে ক্লিক করে দেব। চাইলে আপনার এই লেখাটির উপরে শ্যাডোও দিয়ে দিতে পারি। চলে যাব শ্যাডো অপশনে, এনাবল করে দেব। যে কোনো কালারের শ্যাডো সিলেক্ট করে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। এবার দেখেন লেখাগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই তো তৈরি হয়ে গেল মোটামুটি ধরনের আমাদের একটা ইউটিউব প্রফেশনাল থাম্বনেল। আপনারা সবাই দিয়ে আরও সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। এবার হচ্ছে সেভ করার পালা। এবার যাব সেভ অপশনে, এখান থেকে সেভ করে নেব। এখান থেকে সেভ এজ ইমেজ, দেখতে পাচ্ছেন এখানে জেপিজি লেখা আছে, এখান থেকে আমরা পিএনজি সিলেক্ট করে দেব। এবার এখানে কাস্টম অপশন থেকে নিচে দেখতে পাচ্ছেন আলট্রা লেখা আছে, এই আলট্রা অপশন সিলেক্ট করে দিয়ে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেব। আমাদের থাম্বনেলটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখেন কত সুন্দর করে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।